এবার যদি কোয়েশ্চেন প্যাটার্নে আসি, তোমরা কিন্তু 1 ঘন্টা 25 মিনিট সময় পাবা এই উইকলি এক্সামের জন্য, এবং এখানে এমসিকিউর জন্য তুমি সময় পাবো হচ্ছে 30 মিনিট, আর রিটেনের জন্য সময় পাবো হচ্ছে 55 মিনিট। তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে? এবার যদি আসি, ধরো তোমরা এরকম একটা কোয়েশ্চেন পাবো, তো সো কোয়েশ্চেনটা মাল্টিপল পেজের হয়। প্রথমে যেটা করবা, এই যে প্রথমে অংশটা আলাদা করে ফেললে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনের শুরুর দিকে এমসিকিউ আছে, আর এরপর ভিতরে রিটেন আছে। বাট আমি কেন এই অংশটাই দেখাচ্ছি, কারণ লাস্ট যেই পেজটা এটা কিন্তু ফাঁকা থাকে, অর্থাৎ এখানে চাইলে তুমি রাফ করতে পারবা, এবং ওভারঅল কোয়েশ্চেনেও কিন্তু বেশ কিছু ফাঁকা জায়গা থাকে, তুমি কিন্তু চাইলে এইখানেও রাফ করতে পারবা। ওকে, সো আমি হচ্ছে কোয়েশ্চেনটা আলাদা করে রাখলাম, এবং কোয়েশ্চেন তুমি আলাদা দেখতে পারবা যখন পরীক্ষা দিচ্ছ, কোনো সমস্যা নেই। এবার যদি আসি, এই যে এটা হচ্ছে আমাদের উত্তরপত্রটা, অর্থাৎ প্রথম পেজটা আলাদা করলে কোয়েশ্চেন আলাদা, আর এই যে উত্তরপত্র আলাদা। খেয়াল করো, এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, এবং প্রত্যেকটা পেজে হচ্ছে সেম কিউআর কোড বা বারকোড দেওয়া। অর্থাৎ এখানে কিন্তু সেট যেটা তোমার ইউনিক সেট, অর্থাৎ এক একজনের সেট যে আলাদা, সব কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে মেনটেন করা হয়, যেমন মূল ভর্তি পরীক্ষাগুলোতে মেনটেন করা হয়। আচ্ছা, সো প্রথমে এখানে একটু নির্দেশনাগুলো পড়ে নিবা, প্রথম পরীক্ষা একটু নির্দেশনাগুলো পড়ে নিতে পারো। আর মোটামুটি এগুলো জানা পরিচিতই, যেমন ভাইয়া যেটা বললাম টাইমের পার্টটা, যে ফার্স্ট 30 মিনিটে এমসিকিউ হবে, এবং এই 30 মিনিট পরে তোমার এই যে 50টা এমসিকিউ তুমি আনসার করলা, বা যেগুলো পারলে আনসার করলা, এরপর কিন্তু তোমার এই যে ফার্স্ট যেই পাতাটা, উত্তরপত্রের প্রথম যে পাতাটা, এটা মোটামুটি এখান থেকে স্কেল দিয়ে হচ্ছে ছিঁড়ে নেওয়া কিন্তু যায়, বা কাগজগুলো বেশ শক্ত বা ভারী কাগজ, তো এটা চাইলে হচ্ছে যে সুন্দর মতো ভাঁজ করে ছিঁড়ে নেওয়া যায়। সো আমি এখন আর আলাদা করতেছি না, বাট এটা এইভাবে তুমি এমসিকিউ অর্থাৎ ফার্স্ট যেই পেজটা, এটা হচ্ছে আলাদা করে নিতে পারো। ওকে, এবং আলাদা করে নেওয়ার পর এখানেই কিন্তু এরপরের পেজ থেকে শুরু হয়ে যাচ্ছে রিটেন যেই পোর্শনটা, সেটা আমি একটু আগে এমসিকিউটাই বলে নিই। এখানে কিন্তু শুরুতে হচ্ছে তোমার এই যে রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। সো প্রথম পরীক্ষা অনেকে হয়তো ডেইলিগুলোতে ফিল আপ করছো, বাট যদি ভুলে যেয়ে থাকো, এগুলো কিন্তু খুবই সাবধানতার সাথে ফিল আপ করতে হবে। তারপর তোমার নাম, স্বাক্ষর, এগুলো দিবা, আর এমসিকিউটা হচ্ছে এখানে তুমি আনসার করে দিবা। সো ফার্স্ট 30 মিনিট শেষ, তোমার কাছ থেকে হচ্ছে 30 মিনিট পরে এই প্রথম অংশটা, এমসিকিউ অংশটা নিয়ে নেওয়া হবে। এরপরে হচ্ছে তুমি রিটেন আনসার করবা, কারণ কোনো ভর্তি পরীক্ষাতেই কিন্তু এমসিকিউ বা রিটেনের জন্য কম্বাইন্ড টাইম থাকে না। ধরো বুয়েট প্রিলি বলো, বা সিকের ওয়েট বলো, আইটি বলো, যেগুলোতে এমসিকিউ হয় সেগুলোতে কিন্তু এমসিকিউ আলাদা। আবার যেগুলোতে রিটেন হয় সেগুলোতে, যেমন বুয়েট রিটেন বলো, বা হচ্ছে যে এখানে আমাদের এমএসটির কথা বলো, অর্থাৎ রিটেন যেগুলো আলাদা সেগুলো কিন্তু আলাদাই হয়। সো এই জন্য আমাদের এখানে আলাদা টাইম বরাদ্দ করে রাখা হয়েছে। তাহলে 30 মিনিট গেল, বাকি 55 মিনিটে তোমার রিটেনের 18টা যে কোয়েশ্চেন সেটা আনসার করতে হবে।